রোম্যান্স ওরাকেল কার্ড থেকে লাভ রিলেশন গাইডেন্স। প্রথমে যে এনার্জি কার্ড আছে এখানে পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস, মানে আপনি যে রিলেশনে আছেন সেখানে যখন কমিউনিকেশন করছেন তখন কিছু বোঝার চেষ্টা করুন। রেড ফ্ল্যাগস আছে মানে ডেঞ্জার আছে রিলেশনটা, মানে অ্যাপ্রোপ্রিয়েট লাভ রিলেশন নাও বলা যেতে পারে, কার্মিক লাভ রিলেশন হতে পারে। এটা জেনারেল রিডিং, ঠিক আছে, মিক্স এনার্জি আছে এখানে বিভিন্ন কার্ডের মধ্যে। তো রেড ফ্ল্যাগস থাকলে এটা বোঝার চেষ্টা করুন যখন কমিউনিকেশন করছেন পার্টনারের সঙ্গে। নেক্সট কার্ডে আছে রিলিজ ইউর এক্স। যারা এখন সিঙ্গেল আছেন তারা ভাবতে পারেন এক্স এর সম্বন্ধে। তো এখানে আপনাদেরকে গাইডেন্স করা হচ্ছে রিলিজ ইউর এক্স, মানে এক্স এর থেকে দূরে থাকুন বা ভোলার চেষ্টা করুন। আপনি সম্পূর্ণ ভুলতে পারছেন না যখন রিলেশনে ছিলেন সেই সম্পর্কগুলোর মুহূর্ত। যেটা বলা হচ্ছে রিলিজ ইউর এক্স, এক্স কে রিলিজ করার চেষ্টা করুন। নেক্সট কার্ডে একই এনার্জি আছে, কিছুটা সিমিলার, রোমান্টিক ফিলিংস। এখানে জেনারেল রিডিং এর কথা বলছেন, কারো ক্ষেত্রে এটা নতুন রিলেশনে হতে পারে, রোমান্টিক ফিলিংস এটা আসতে পারে, বা কারো ক্ষেত্রে যারা সিঙ্গেল আছেন পাস্টে যে রিলেশন ছিল সেই রোমান্টিক ফিলিংস গুলো এখনো ক্যারি করছেন, মাঝে মধ্যে স্মৃতিতে আসছে, মনে আসছে, সেটা হতে পারে। নেক্সট আছে ট্রু লাভ, মিক্স এনার্জি বললাম একটু আগে। কারো কারো ক্ষেত্রে হয়তো রিলেশনটা ট্রু লাভ ছিল, এখন সেটা চলেনি কোনো কারণের জন্য। বিভিন্ন কারণ হতে পারে, সেটা আপনি বুঝতে পারবেন যে কি কারণে রিলেশনটা চলেনি। কারো ক্ষেত্রে এটা যে রিলেশনে আছেন, যারা যারা কমন মানে যে রিলেশনে এখনো আছেন এটা ট্রু লাভ হতে পারে। কারো ক্ষেত্রে যেটা এক্স ছিল তখন ট্রু লাভ ছিল, এখন সিঙ্গেল আছেন, কোনো কারণে সেটা ক্যারি করেনি, রিলেশনটা ভেঙে গেছে, মানে ব্রেকআপ হয়ে গেছে, এরকম এনার্জি থাকতে পারে কারো ক্ষেত্রে। গিভ ইউর রিলেশনশিপ এ চান্স, যারা একটা চান্স দিতে চাইছেন তাদের জন্য এখানে আছে কি গিভ ইউর রিলেশনশিপ এ চান্স, আরেকবার দেখতে পারেন। কিন্তু একটু এই যে প্রথম যেটা কার্ডটা এসছে এটা মনে রাখার চেষ্টা করবেন, এটা গাইডেন্স আপনাদের জন্য। পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস, মানে বোঝার চেষ্টা করুন কমিউনিকেশন করতে গেলে বা যখন আছেন রিলেশনে, বোঝার চেষ্টা করুন ঠিক কি বলতে চাইছে অপোজিট যে পার্টনার আছে। আপনার এনার্জি যিনি দেখছেন এই ভিডিওটা, গিভ ইউর রিলেশনশিপ এর চান্স, যদি চান্স দিতে চাইছেন তাহলে দেখুন কমিউনিকেশন করে বোঝার চেষ্টা করুন তার মনে কি আছে। নেক্সট কার্ডে আছে কিপ অ্যান ওপেন মাইন্ড, একই কথা। এখানে আছে ইউর সোলমেট মে ডিফার ফ্রম ইউর ইউজুয়াল টাইপ অ্যান্ড এক্সপেকটেশনস। সোলমেট কানেকশন হলে বুঝতে পারবেন সেই কানেকশনটা কার্মিক না, সোলমেট রেয়ার কানেকশন লাভ রিলেশনে, ভালো সেটা, কিন্তু কার্মিক না সোলমেট সেটা বোঝার চেষ্টা করুন কমিউনিকেশন করে। জেনারেল রিডিং আমি বলছি এগুলো মিক্স এনার্জি থাকে, এরকম এনার্জিতে অনেকেই দেখতে পারেন, এক একজনের ক্ষেত্রে একরকম। সব কার্ডের এনার্জি না নিন, যেগুলো মিলছে সেগুলো নেওয়ার চেষ্টা করুন। নেক্সট কার্ডে এই প্রথমটার মতো এনার্জি এসছে, প্রথম যে কার্ডটা ছিল আনরিকোয়ার্ড লাভ, এটা ওয়ান সাইডেড লাভ রিলেশন বলা হচ্ছে, মানে একজন আপনার ক্ষেত্রেই বলে আপনি যিনি দেখছেন তার ক্ষেত্রে এটা এনার্জিটা রিসিভ করার চেষ্টা করুন আপনি। আনরিকোয়ার্ড লাভ মানে ওয়ান সাইড রিলেশন, আপনি ঠিক ছিলেন, পুরো দিয়েছেন নিজের দিক থেকে রিলেশনে, কোনো দিক থেকে অফার পাননি, জাস্ট কি বলা যায় গেম হতে পারে এটা ওনার ক্ষেত্রে। আপনি হয়তো 100% দিয়েছেন আপনার দিক থেকে, অপোজিট যে পার্টনার ছিল তিনি দেননি সম্পূর্ণ, এই জন্য বলা হয়েছে আনরিকোয়ার্ড লাভ, ওয়ান সাইডেড রিলেশন। নেক্সট আছে প্লেফুলনেস, এটা কার্মিক হতে পারে কারো কারো ক্ষেত্রে, ম্যাক্সিমামদের ক্ষেত্রে এটা কার্মিক রিলেশন, যারাই দেখছেন ভিডিওটা এটা কার্মিক রিলেশন। প্লেফুলনেস, এখানে ছোট কিছু চাইল্ডের ছবি আছে, এক জোড়া কাপল, ঠিক আছে, এটা পাস্ট লাইফ থেকে আসতে পারে। সোলমেট হওয়ার চান্স খুব কম, 100 এর মধ্যে 100 যদি হয় পার্সেন্টেজ, তার মধ্যে 10 to 15
এরকম হতে পারে সোলমেট, বাকিদের ক্ষেত্রে কার্মিক রিলেশন, যেটা পাস্ট লাইফ থেকে এটা হতে পারে। পাস্ট লাইফ এরকম থাকলে আমাদের কিছু সময় থাকে রিলেশনটা, তারপরে কেটে যায়। যতই চেষ্টা করুন থাকবে না। একবার ব্রেকআপ হয়ে গেলে মুশকিল সেই রিলেশনে যাওয়া। বাকি আপনাদের ইচ্ছা। প্লেফুলনেস এই কার্ডের মিনিং হচ্ছে কি বললাম, এটা কার্মিক রিলেশন ম্যাক্সিমামদের ক্ষেত্রে। ওয়ান সাইডেড, আনরিকোয়ার্ড লাভ। কিপ অ্যান ওপেন মাইন্ড, আপনাদের মনকে সজাগ রাখতে বলা হচ্ছে। বোঝার চেষ্টা করুন অপোজিট পার্টনারের এনার্জি কি, যখন কমিউনিকেশন করছেন কি বলতে চাইছে বুঝুন, ঠিক আছে? ওপেন অ্যান্ড মাইন্ড। এই যে ফিলিংস গুলো, এটা একটা অন্য এনার্জি। কারো কারো ক্ষেত্রে হয়তো সোলমেট কানেকশন হতে পারে, কিন্তু খুব রেয়ার। ম্যাক্সিমামদের ক্ষেত্রে কার্মিক রিলেশন এটা। এই যে কার্ডটা আছে রিলিজ ইউর এক্স, এক্সের এনার্জিতে আছেন। সময় নিন, কেউ না কেউ আবার আসবে, এটাই হয় পৃথিবীতে। কার্মিক হলে এরকম আসে, কিছু কষ্ট দেয়, প্রেমটাকে বোঝানোর চেষ্টা করে কেমন কি ভালোবাসা পৃথিবীতে কি আছে, রুলস রেগুলেশন। ম্যাক্সিমামদের ক্ষেত্রে কি বললাম, কার্মিক রিলেশন। কিছু কম যারা আছেন তাদের ক্ষেত্রে সোলমেট কানেকশন হতে পারে। প্রথমে যে কার্ডটা এসেছিল এটা একটা, আরেকটা কার্ড আছে এখানে, হার্ট টু হার্ট কনভারজেশন। যখনই হার্ট টু হার্ট কনভারজেশন হবে, তখন বুঝবেন যে আপনি যেটা ভাবছেন অপোজিট যে আছে তিনিও সেটা ভাবছেন কিনা, তাহলে সোলমেট হতে পারে, না হলে কার্মিক রিলেশন। থ্যাংক ইউ দেখার জন্য।